বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্টারনেট মাদ্রাসায় সকলকে স্বাগতম। কবরে মুমিনের কোনো ভয় থাকবে না এবং তার সম্মুখে জান্নাত উপস্থাপন করা হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নিঃসন্দেহে মুমিন মৃত ব্যক্তি কবরে পৌঁছার পর নির্ভয়ে ও নিশ্চিন্তে বসে থাকে। তখন তাকে প্রশ্ন করা হয়, তুমি কোন ধর্মের অনুসারী? সে উত্তর দেয়, আমি ইসলাম ধর্মের অনুসারী ছিলাম। আবার প্রশ্ন করা হয়, তোমার আকীদা মতে ইনি কে? সে উত্তর দেয়, ইনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে স্পষ্ট মুজিজা নিয়ে আমাদের কাছে এসেছিলেন এবং আমরা তাকে সত্য বলে স্বীকার করেছিলাম। এরপর তাকে প্রশ্ন করা হয়, তুমি কি কখনো আল্লাহকে দেখেছ? সে উত্তর দেয়, দুনিয়াতে কারো পক্ষেই আল্লাহ তাআলাকে দেখা সম্ভব নয়, তাহলে আমি কি করে দেখব? অতঃপর তার সামনে জাহান্নামের দিকে একটি জানালা খুলে দেওয়া হয়। সেই জানালা দিয়ে সে দেখতে পায় জাহান্নামের মধ্যে জ্বলন্ত কয়লাগুলো একটি অপরটিকে গ্রাস করছে। তখন জাহান্নামের এ ভয়াবহ দৃশ্য দেখার পর তাকে বলা হবে, চিন্তা করো আল্লাহ তাআলা তোমাকে কত বড় বিপদ থেকে রক্ষা করেছেন। অতঃপর তার সামনে জান্নাতের দিকে একটি জানালা খুলে দেওয়া হয়। সেই জানালা দিয়ে সে জান্নাতের সৌন্দর্য ও অন্যান্য নিয়ামতসমূহ দেখতে পায়। তখন তাকে বলা হয়, এটা হলো জান্নাত, তোমার ঠিকানা। দুনিয়াতে তুমি ঈমানদার ছিলে, ঈমানের উপর তোমার মৃত্যু হয়েছে এবং ঈমানের উপরই তুমি কিয়ামতের দিন কবর থেকে উঠবে। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাফরমান ব্যক্তি অত্যন্ত ভীত শঙ্কিত হয়ে তার কবরে উঠে বসে, আর তখন তাকে জিজ্ঞাসা করা হয়, তুমি দুনিয়াতে কোন ধর্মের উপর ছিলে? সে উত্তরে বলে, আমার জানা নেই। পুনরায় তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, এ ব্যক্তি কে? সে উত্তর দেয়, তার সম্পর্কে অন্যান্য লোক যা বলছে আমিও তাই বলেছি। অতঃপর জান্নাতের দিক থেকে তার সামনে একটি জানালা খুলে দেওয়া হয়। ফলে উক্ত জানালা দিয়ে জান্নাতের সুন্দর সুন্দর ও নয়নাভিরাম দৃশ্যসমূহ দেখতে পায়। তখন তাকে বলা হয়, চিন্তা করো, তুমি আল্লাহর নাফরমানি করার কারণে আল্লাহ তাআলা তোমাকে কেমন নিয়ামত থেকে বঞ্চিত করেছেন। এরপর তার সামনে জাহান্নামের দিক থেকে একটি জানালা খুলে দেওয়া হয়, আর সে দেখতে পায় কিভাবে জাহান্নামের জ্বলন্ত আঙ্গারগুলো একে অপরকে গ্রাস করছে। অতঃপর তাকে বলা হয়, এটাই হলো তোমার ঠিকানা। দুনিয়াতে থাকাকালে তুমি পরকালের প্রতি ঈমানহীন নিয়ে জীবিত ছিলে। ঈমানহীন অবস্থায় তোমার মৃত্যু হয়েছে, আর আল্লাহ চাহে তো কিয়ামতের দিন সেই ঈমানহীনভাবেই তুমি কবর থেকে উঠবে। মিশকাতুল মাসাবিহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানদার হওয়ার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।